হায় রে মানুষ, কেন এত অহংকার? এক নিমিষেই যেন সবকিছু পানির নিচে তলিয়ে গেল। বন্যা কবলিত 10তলা বিল্ডিং এর মালিকরা এসে বলতেছিল, ভাই এক বোতল বিশুদ্ধ পানি দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি আফিফ আল বারাত। আমরা কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী এই সমস্ত এলাকায় যেখানে বন্যা ছিল সেখানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী হেল্প করার চেষ্টা করেছি। তবে আমরা সাহায্য করেছিলাম আলহামদুলিল্লাহ। আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার কত বেশি খারাপ অবস্থা। আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে এবং অনেক বেশি জ্বর এসেছে। এই অবস্থা নিয়েও আমরা সাহায্য করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। দর্শক, এখানে পানি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই রোডে অনেক পানি এবং এখান থেকে পানি শুরু, এর ভিতরে অনেক পানি এবং ভয়েস ওভার করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপরেও আমি চাচ্ছি যে ভিডিওটা আপলোড করার জন্য। যাই হোক, দিন শেষে 2টা মানুষকে তো সাহায্য করতে পেরেছি, 10টা মানুষকে তো উদ্ধার করতে পেরেছি, এটাই অনেক আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি প্রায় 300+ মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছি এবং এছাড়াও আমাদের সাথে আরও টিম কাজ করে যাচ্ছিল, তারাও এরকম অনেকভাবে সাহায্য করেছে। আমরা এরকম একদিন না, আমরা এরকম 4 দিন মানুষকে একটু হলেও সহযোগিতা করার চেষ্টা করেছি। এখনও পানি রয়েছে ফেনীর ওইদিকে, আপনারা চাইলে অবশ্যই সহযোগিতা করতে পারেন। ফেনীতে গিয়ে উদ্ধার কাজ আমরা বেশি আগ্রহ করেছি এবং উদ্ধারটা আমরা সর্বোচ্চ চেষ্টা করার চেষ্টা করেছি। এবং এছাড়াও খাবার না দিলে তো মানুষ বাঁচবে না, তার জন্য খাবারের ব্যবস্থাও আমরা করেছি আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যেই প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গা অতিক্রম করেছি এরকম হাঁটু পানি দিয়ে বা অনেক বেশি পানি দিয়ে। তো আমরা এখন সামনের দিকে যাবো এবং সামনের দিকের পরিস্থিতি আসলে কি সেটা দেখবো। প্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি হাঁটতে পারতেছি না, মানুষের কোমর পর্যন্ত পানি। আসলে এই মুহূর্তে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমাদের টিম কিন্তু ইতিমধ্যেই থেমে নেই স্পিডবোট না পাওয়ার কারণে। আমরা পানি পার করে, আমরা পায়ে পানি লাগায় এরপরে আমরা সামনের দিকে চলে যাচ্ছি খাবার দেওয়ার জন্য। এটা কি কোনো দোকান? এটা আসলে দোকান। হ্যাঁ, আমরা একটু ভিতরের দৃশ্যটা দেখবো যে আসলে কেমন। আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। আমরা আসলে ইতিমধ্যেই অনেক জায়গায় হেল্প করেছি, যে আমাদের একটা টিমও কাজ করছেন এবং এই দোকানের অবস্থাটা কেমন একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আমি রয়েছি এবং আমাদের সাথে আমাদের টিম মেম্বাররা অলওয়েজ কাজ করে যাচ্ছেন। আমরা বিভিন্ন সাইড দিয়ে আসলে মানুষকে উদ্ধার করার কাজ করতেছি এবং বিভিন্ন মানুষকে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। এবং আমরা এই পানির মধ্যে অনেক স্রোত, অনেক পানি, সামনে আরও পানি ছিল। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই সব কিছু শেষ করে আমরা আবার বের হয়ে যাচ্ছি এখান থেকে। হায় রে মানুষ, কেন এত অহংকার? দেখতে পাচ্ছেন এক নিমিষেই যেন বাড়ি ঘর সমস্ত কিছু পানির নিচেই চলে গেল। বড় বড় 10তলা বিল্ডিংগুলো যেখানে ডুবে গিয়েছিল না, সেখান থেকে বাড়িওয়ালা মালিক বের হয়ে এসে আমাদেরকে বলতেছিল, ভাই এক বোতল বিশুদ্ধ পানি দেন। তখন আমরা চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। যাই হোক, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আবারও চেষ্টা করছি যে ফরিদপুরে যদি বন্যা হয় ওই দিকেও আমরা যাব। যত বেশি অসুস্থ থাকি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করবেন। এবং অতঃপর আমরা কিন্তু রাতে একটা প্ল্যান করার জন্য একটা হোটেলে এসে বসলাম, একটা ভালো হোটেল পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আগামীকালকের পরিকল্পনা অনুযায়ী যদি আমরা কাজ সফল করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি করে দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, হ্যাভ ফান। আসসালামু আলাইকুম।